আমাদের জিপিএ 5 পেয়েছে সেই সকল প্রতিষ্ঠানের সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয়, সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মহোদয়, কৃতি শিক্ষার্থী এবং তাদের গর্বিত অভিভাবক, অত্র এলাকার সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিত্রা মডেল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আরশাদ আসিয়া ওয়েলফেয়ার সোসাইটি এবং চিত্রা মডেল কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি স্বাগত বক্তব্য খুব বেশি সময় নিব না, সবাইকে কথা বলার সুযোগ করে দেব। আরশাদ আসিয়া ওয়েলফেয়ার সোসাইটি এটি আমাদের পারিবারিক একটি প্রতিষ্ঠান, আমার দাদা দাদির নামে এই প্রতিষ্ঠানটি। এটা আমরা 2018 সালে প্রতিষ্ঠিত করলেও সমাজসেবা অধিদপ্তর থেকে 2022 সালে নিবন্ধিত হই। আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে অত্র এলাকায় সামাজিক অনেক কাজ করার চেষ্টা করে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য আরশাদ আসিয়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এই ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে পরিচালিত হয়। আমরা একটি এতিমখানা এবং হাফেজিয়া মাদ্রাসা এই প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত করে থাকি। তাছাড়া বিভিন্ন সংকটে বিভিন্ন সময়ে মানুষের পাশে থাকবার জন্য একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আরশাদ আসিয়া ওয়েলফেয়ার সোসাইটি কাজ করে থাকে। তো আজকে যারা এখানে এসেছেন, সম্মানিত অতিথি, আমাদের উপস্থিত ব্যক্তিবর্গ, সকলকে তারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আবারও সেই সকল ব্যক্তিবর্গকে, সম্মানিত অতিথিকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আপনাদের মূল্যবান সময় এখানে ব্যয় করার জন্য। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন সেই আশা, সেই প্রত্যাশা রেখে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে ভাই, ঠিক আছে, এদিকে ওকে ওকে এদিকে ঠিক আছে। খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত লাগছে যে আমরা এত কষ্টের পর আসলে আমাদের ফলটা পেয়েছি। সবাই দোয়া করবেন যেন আমরা আরো ভালো কিছু করতে পারি ভবিষ্যতে, আমাদের যে স্বপ্নটা আছে সেটা যেন পূরণ করতে পারি। এটাই আমাদের আব্বু আম্মু খুশি, আমরাও খুবই আনন্দিত যে তাদের স্বপ্নটা আমরা পূরণ করতে পারছি। খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে এই ইয়ারটা পাই, খুবই আনন্দিত এই সংবর্ধনা পেয়ে। সবাই সামনে সবাই আরো আনন্দিত হবে যদি এইভাবে সংবর্ধনা দেওয়া হয়, আরো উৎসাহিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সবাইকে কল দিয়ে আনানো হয়েছে স্কুল থেকে। আর কি বলবো, আয়োজক কর্তৃপক্ষের অসংখ্য ধন্যবাদ, যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য। এই আমি এবার জিপিএ 5 পেয়েছি এবং আমাদের চিত্রা মডেল কলেজ থেকে এই ক্রেস্টটা দিয়েছে এবং সংবর্ধনা দিয়েছে, এতে আমরা খুব আনন্দিত। জিপিএ 5 পেয়েছি
আমাদের এখানে যে সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে আমরা খুবই আনন্দিত, কেননা এর মাধ্যমে একজন ছাত্র অনুপ্রাণিত হতে পারে। আয়োজক কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকের এই অঞ্চলে এবং পার্শ্ববর্তী এই যে পয়েন্টে তোমরা দাঁড়িয়ে আছো, ইট ইজ দ্য গেটওয়ে অফ ইউর ফার্স্ট রিং অফ নলেজ। তোমাদের যে বিশাল জ্ঞানের রাজনীতি প্রবেশের তোমাদের এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল। আমি এই জন্য একটি জরিপে দেখা গেছে আমাদের দেশে যে পরিমাণ বেকার জনগোষ্ঠী আছে তার মধ্যে 27% বেকার জনগোষ্ঠী উচ্চ শিক্ষিত এবং 82% জনগোষ্ঠী বেকার এই কারণে যে তারা তাদের লক্ষ্য একটা জিনিস খুব সহজে যদি আমরা খেয়াল করি যে আমরা চাকরিতে প্রবেশ করি 30 বছর বয়স পর্যন্ত, আর চাকরি থেকে অবসরে যাই 59 বছর বয়স। যশোর মাগুরা লড়াই এই ডিস্ট্রিক্টে সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করে। কিন্তু আসলে এই কলেজের যে মানে কিছু জটিলতা আছে, আমরা চাই আজকে আমাদের মডেল যদি আসতো বিভিন্ন বিষয়টা অবগত আছে, ইনশাআল্লাহ হয়তো বা দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। এজন্য আমরা সবাই বলে আনন্দিত। ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছেন, এখানে সবাই খুব সুশৃঙ্খলভাবে আমাদের অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে। যে সমস্ত শিক্ষার্থী তাদের কঠোর অধ্যবসায় আজকে তাদের এই সাফল্য কৃতিত্ব অর্জন করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই শিক্ষার্থীদের এই কৃতিত্বের পিছনে যে সমস্ত অভিভাবক অত্যন্ত পরিশ্রম করছে, তাদেরকে আসলে সম্মানের জায়গা আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এবং যে সমস্ত শিক্ষক তাদের গাইডেন্স, শিক্ষকরা সন্তানদের সেকেন্ড গার্জিয়ান কিন্তু স্টুডেন্টদের মেইন গার্জিয়ান। আসলে শিক্ষকদের যদি গাইড ঠিক মতো না হয়, তাদের নির্দেশনা ঠিক মতো না থাকে, কোনো ভালো পাত্র সেখানে সেই জিনিসটা আসলে ফল বা ভুল ঘটে না। এই যে সমস্ত শিক্ষক এই ছাত্রছাত্রীদের এই কৃতিত্বের জন্য অবদান রাখছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধান এবং সভাপতি মহোদয় ঠিক আছে। সোসাইটি ওয়েলফেয়ার সোসাইটি করতে